এখানে কেউ প্রশ্ন করতে পারে ছোট্ট একটা জিনিস ঝিনুক এত পানি দেয় কিভাবে? এটা তো যুক্তির বাইরে, যুক্তির বাইরে কোনো কিছুই না। আল্লাহ তাআলা আমাদের সামনে এক নমুনা দেখিয়ে দিয়েছেন। যেমন যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের কাছে পানির মজুদ কমে গেল, সকলের কাছে পানির সংকট হয়ে গেল। রাসূলের কাছে আবদার জানালো, হে আল্লাহর রাসূল, আমাদের তো পানির সংকট। আল্লাহ রাসূল বললেন, তোমাদের সকলের পানির মশকগুলো এক জায়গায় ঢালো। একটা পাত্রের মধ্যে সকল মশকের যে পানিগুলো, 1-2 ফোঁটা পানিগুলো জমা আছে, সেগুলো একটা পাত্রের মধ্যে ঢালো। ঢালার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রে নিজের শাহাদাত আঙ্গুল মোবারক ঢুকাইলেন। আঙ্গুল মোবারক রাখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে পানি বের হওয়া শুরু হলো। এবং সমস্ত সাহাবায়ে কেরাম যারা এখানে উপস্থিত ছিলেন সবাই তাদের পশুদের জন্য পানি জমা করে রাখলেন, নিজেরা খাওয়ালেন, খেলেন, পশুদেরকে খাওয়াইলেন, আর বাকি পানি তারা জমা করে রাখলেন। তাহলে এটা তো আমাদের সাহাবায়ে কেরামের চোখের সামনে, মানুষের চোখের সামনে ঘটা কাহিনী। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3.5 হাত বডি থেকে, শরীর থেকে এত পরিমাণ পানি বের হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা জিনিস থেকে পানি বের করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মুখের মধ্যে লক্ষ্য করে ছোট্ট একটা জিহ্বা, গোস্তের টুকরা, শরীরের কত জায়গায় গোস্তের টুকরা আছে, কোনো গোস্তের টুকরা কথা বলে না, কিন্তু মুখের ভিতরে যে ছোট্ট একটা জিহ্বার টুকরা, এটা ঠিকই কথা বলতেছে।